অর্জুন কোনোদিন বাঘ ছিল, যেদিন তৃণমূলের প্রথম অবস্থায় ছিল তখন বাঘ ছিল, এখন ছাগল হয়ে ঘুরে বেড়াক রাস্তায়। বিজেপিতে গেলে ছাগল হয়ে ঘুরে বেড়াক। লোকসভা নির্বাচনের আগেই ইতিমধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। বুধবার ব্যারাকপুর রেল স্টেশনে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর নাম না করে পড়া পোস্টারের বিরুদ্ধে এবার পাল্টা পোস্টার পড়ল ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের দপ্তরের পার্শ্ববর্তী এলাকায়, যেখানে পোস্টারে দাবি করা হয়েছে গদাধর অর্জুন সিং জিন্দাবাদ, লড়াই হবে। পুরনো কর্মীবৃন্দের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এর পাশাপাশি এ মোদি কি গ্যারান্টি হ্যায় অর্জুন সিং, লড়াই করো, আমরা তোমার সাথে আছি বিজেপি কর্মীবৃন্দ বলেও পোস্টার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই পোস্টার জনসমক্ষে আসার পর গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কর এবং বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আবিষ্কার ভট্টাচার্য ঠিক কি বললেন শোনাবো আপনাদের। অর্জুন সিং নিয়ে এমন কোনো বিষয় নয় যে তৃণমূল কংগ্রেস অর্জুন সিং এর নাম দিয়ে কোনো পোস্টার দেবে। এটা বিজেপি, পুরনো বিজেপি, নতুন বিজেপি, তৎকাল বিজেপি, এসব যারা আছে ওদের দলের মধ্যে যে দু চার দশজন আছে তারা হাইলাইট হওয়ার জন্য এগুলো করে বেড়াচ্ছে সব। অর্জুন সিং নিজেই করাচ্ছেন? অর্জুন সিং করাচ্ছে না করালো, অর্জুন সিং এর দলের কিছু একটা ও যাবে বলছে, এখন ছিল এসছিল তৃণমূলে কদিন ঘর করেছে, করার পরে আবার ভালো লাগেনি, এখন আবার বিজেপিতে যাবে। এই নিয়ে আমরা ভাবছি কে করছে, কারা করছে, যারা করছে তারা এর জবাব পাবে। দীর্ঘদিন ধরে আপনি রাজনীতিটা করছেন এবং অর্জুন সিং এর সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন। হ্যাঁ, অর্জুন সিং আবার যদি 2019-এর মতো 24-এ বিজেপি হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে কি লড়াইটা কঠিন হবে? 2000 আপনার বোঝা উচিত 2024-এ ভোটে জিতেছিল 14,000 সামথিং, 700 কত ভোটে জিতেছিল। তারপরে 2021 গেছে, 19-এর পরে 21 গেছে। আপনারা অঙ্ক করে দেখুন যে 6টা বিধানসভা মিলে 7টা বিধানসভা নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, তার 6টা বিধানসভা নিয়ে আমাদের মার্জিন কত, কোথায় আছি আমরা। অর্জুনকে নিয়ে আমরা এত ভাবছি না, কোনো লড়াইয়ের মধ্যে ধর্তব্যের মধ্যেই 2021-এর পরে ঢুকছি। অর্জুন কোনোদিন বাঘ ছিল, যেদিন তৃণমূলের প্রথম অবস্থায় ছিল তখন বাঘ ছিল, এখন ছাগল হয়ে ঘুরে বেড়াক রাস্তায়। বিজেপিতে গেলে ছাগল হয়ে ঘুরে বেড়াক। অর্জুন যদি ফের বিজেপি যদি আবার অর্জুনকে ফের প্রার্থী করে, তাহলে কি বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হলে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে বলে মনে করছেন? বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব হলেই বা কি আছে, না হলেই বা কি আছে। ওয়েস্ট বেঙ্গলে বিজেপিকে আমরা কাউন্টই করছি। দেখুন, পোস্টারের বিষয়ে কিছু আমার বলার নেই। একটা জিনিস আপনি স্পষ্ট করে বুঝুন, এখানে নতুন কর্মী পুরনো কর্মী বলে কথা নেই। আমার মতো যারা দলের সৈনিক আছে, যাকে ক্যান্ডিডেট করবে তার জন্য লড়াই করবে, এটা একদম স্পষ্ট। এই বিষয়ে কোনো ডাউট রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন, দলের ডিক্টেট মানতে হবে এবং দল যেটা বলবে সাংগঠনিক দলে সেটাই করতে হবে। এবং সেই আমরা গতবার জিতেছি, এবারও দলকে আরো বেশি ভোটে জেতাতে হবে, এটাই তো লক্ষ্য। নরেন্দ্র মোদীজি 400 পারের আহ্বান করেছেন, আমরা দলের সৈনিক হিসেবে সেই লক্ষ্যকে পূরণ করব। এর বাইরে কোনো কথা বলার নেই। তাহলে পোস্টারটা কারা? যে খুশি দিক। পুরনো কর্মী। পুরনো নতুন বলে নেই দাদা এখানে কিছু। যে দিয়েছে দিয়েছে। আমি পোস্টারের সম্বন্ধে তো কোনো কথা বলছি না। আমাদের তো লক্ষ্য একটাই, নরেন্দ্র মোদীকে 400 পারের গিফটটা দেওয়া। উনি যে আহ্বান দিয়েছেন সেটাকে সফল করা। ব্যারাকপুরে যে ক্যান্ডিডেট হবে তার জন্যই আমরা প্রাণপাত করে পরিশ্রম করবো এবং দলকে জেতাবো, এটাই তো লক্ষ্য। ব্যারাকপুর থেকে শওকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।